হে নবী দেওয়ানা বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদের মাঝখানে যখন এমন কথা বললেন আল্লাহ রাসূল সাহাবারা কিতে জালে জাল হয়ে যায় আল্লাহ রাসূলকে বলতে লাগলেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনি সবার আগে জান্নাতে যাবেন আপনার উম্মতের অবস্থাটা কি হবে এই যুবকেরা এই নবী পাকের উম্মতিরা ওই সময় বিশ্ব নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন হে আমার সাহাবারা আমি রাসূলুল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম হুরিমাতুল জান্নাতু ওয়ালা উমামি হাত্তা তাদখুলাহা দুনিয়ার জমিনে যত পয়গম্বর এসেছে এই সকল পয়গম্বরের যত উম্মত এসেছে বাবা আদম থেকে নিয়ে হযরত ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বরের উম্মত এসেছে এই সকল উম্মতিদের জান্নাতে যাওয়া ততক্ষণ পর্যন্ত হারাম 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 যতক্ষণ পর্যন্ত আমি রাসূলুল্লাহ আমার উম্মত আগে দয়ার জান্নাতে না যাবে যদি বলে সুবহানাল্লাহ কত পাওয়ার নিয়ে এখানে বসেছেন মানে বুঝতে পারছেন মুসনাদে আহমদের হাদিস সকল নবীর আগে আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যত পয়গম্বর নবী রাসূল এসেছে সবার আগে আমার দয়ার নবী মুস্তাফা আগে জান্নাতে যাবে যদি বলে সুবহানাল্লাহ আর আদম থেকে নিয়ে ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালাম পর্যন্ত যতটা উম্মত এসেছে সবার আগে রাসূলুল্লাহর উম্মত আগে দয়ার জান্নাতে যাবে যদি সুবহানাল্লাহ যদি বলতে সুবহানাল্লাহ আমার ভাইরা হে নবী পাকের উম্মতিরা হে নবী দেওয়ানারা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার বান্দাকে জানিয়ে দিয়েছে বান্দা আমি আল্লাহ পাক তোমাদেরকে জানিয়ে দিলাম না 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 বিসমিল্লাহির রহমানির রহিম ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান হে যুবকেরা হে নবী পাকের উম্মতিরা একটু ভালো করে বোঝার চেষ্টা করেন আমার আল্লাহ কোরআনে জানিয়ে দিয়েছে বান্দা ওয়ালিমান খাফা মাকামা রাব্বিহি জান্নাতান কাল কিয়ামতের মাঠেতে কাল হাসরের মাঠেতে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যদি কোনো বান্দা বান্দি ভয় করে আমি আল্লাহ পাক এই বান্দা বান্দির জন্য দুটো জান্নাত পুরস্কার দেব কটা জান্নাত দেবে দুটো এই কটা জান্নাত দেবে দুটো তা দুটো জান্নাত পেতে গেলে কি করতে হবে আল্লাহ বলেছে যে কাল কিয়ামতের মাঠে আমি আল্লাহর সামনে দাঁড়ানোকে যে ভয় করবে আমি আল্লাহ তাকে দুটো জান্নাত দেব এখন কথা হলো বিশ্বনবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সাহাবাদেরকে তার উম্মতিকে মহব্বত করে ভালোবাসে এই যুবকেরা বিশ্বাস করে মক্কা থেকে 3.5 কিলোমিটার দূর একটা পাহাড় আছে যে পাহাড়ের নাম হলো হীরা গুহা পাহাড় যে পাহাড় উঠতে সময় লাগে 1 ঘন্টা নামতে সময় লাগে 1 ঘন্টা টোটাল 2 ঘন্টা সময় অতিক্রম করে আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই পাহাড়ের পাদদেশে আল্লাহ পাক রমজান শরীফে আমার রাসূলুল্লাহর উপরে 23 বছর ধরে কোরআনটাকে নাযিল করেছেন জোরে বলুন না সুবহানাল্লাহ কত বছর ধরে 23 বছর আল্লাহ কোরআন তো লাহ মাহফুজে সংরক্ষণ করেছেন আল্লাহর কাছে গচ্ছিত ছিল লাহ মাহফুজে কিন্তু রমজান শরীফে 23 বছর ধরে টুক 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 করে রাসূলুল্লাহর উপরে আল্লাহ কোরআনের আয়াত নাযিল করেছেন জোরে বলুন সুবহানাল্লাহ যে আয়াত জিবরাইল হুজুর নিয়ে এসেছেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক পড়ো আপনার প্রভুর নামে এডুকেশন শিক্ষা আর শিক্ষা হচ্ছে মানব জাতির মেরুদণ্ড বিশ্বাস করুন আপনি যদি জানেন আপনি যদি কোরআনের কাছে আসেন আপনি যদি হাদিসের কাছে বসেন আর ওই কোরআন খুলে যদি পড়েন আপনি মনে করছেন আল্লাহ আমাকে ভালোবাসে না মহব্বত করে না আল্লাহ রুজি দেয় না আল্লাহ ইজ্জত দেয় না সম্মান দেয় না হে যুবক আমার আল্লাহ বলছে বান্দা তোমরা এসব কি সব কথা বলছো কারণ তোমরা যদি তোমার আল্লাহকে জানতে চাও আল্লাহ কতটা তার বান্দা এবং বান্দীকে ভালোবাসে ওই কোরআনকে তুমি জিজ্ঞাসা করো কোরআনের পাশে সে কোরআনটা খুলে পড়ো আল্লাহ বলছি বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না রাব্বাকা লাবিল মিরসাদ
নিশ্চয়ই আমি আল্লাহ আমার বান্দা বান্দীদের দিকে সতর্ক দৃষ্টি রাখি। জোরে বলেন